বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। আজকে আমরা নমুনা প্রশ্ন অংশের সৃজনশীল প্রশ্ন ৫ নাম্বার অঙ্কটা করব। এটি হচ্ছে সপ্তম শ্রেণী গণিত 2026-এর বই অনুযায়ী। তো চলো শুরু করি। প্রশ্নের উদ্দীপকে রয়েছে 3টি রাশি। a equals to x square minus xy plus y square, b equals to x square plus xy plus y square, c equals to x to the power 4 plus x square y square plus y to the power 4. আমাদের কতে লেখা আছে x to the power 4 minus 1 কে x square minus 1 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে তা নির্ণয় করো। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে x to the power 4 minus 1 divide x স্কোয়ার মাইনাস 1। ভাগটা কিভাবে করব? আমাদের এখানে দুটো অংশ, একটা হচ্ছে ভাজ্য মানে যাকে আমরা ভাগ করব, আর আরেকটা হচ্ছে ভাজক যা দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা ভাগের নিয়ম অনুযায়ী এইভাবে লিখি, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইড এখানে হচ্ছে x স্কোয়ার মাইনাস 1। আমাদের প্রথম কাজটা হবে এই যে প্রথম যে পদটা আছে অর্থাৎ x টু দি পাওয়ার 4 কে এই x স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? x স্কোয়ার পাবো, কারণ আমরা নিয়ম অনুযায়ী জানি যে x টু দি পাওয়ার 4 মাইনাস 2 যখন বেজ একই থাকবে তখন ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হবে, অর্থাৎ 4 মাইনাস 2 পাইলাম হচ্ছে x স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি x স্কোয়ার, x স্কোয়ারের সাথে x স্কোয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4 হইল, তাই না? এরপরে কি হলো, এই x স্কোয়ারের সাথে মাইনাস 1 যদি গুণ করি তাহলে হইল কত? x স্কোয়ার। এটা একটু দূরে লিখি আমরা, তাই না? যেহেতু এখানে আছে 1, আমরা এখানে লিখতে পারি যে মাইনাস এক্স স্কোয়ার। এরপর নিয়ম অনুযায়ী কি করব, আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলাম, আর এখানে মাইনাস আছে তার মানে হয়ে গেল প্লাস, রাইট? এখন আমাদের কাজটা কি, এই x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 বাদ, এই নামলো মাইনাস 1, আর এখানে প্লাস এক্স স্কোয়ার। এখন আমাদের মিলাতে হবে কার সাথে? হয় এক্স স্কোয়ারের সাথে বা মাইনাস 1-এর সাথে। এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে কত হয়? 1। তার মানে আমরা যদি এখানে 1 নেই, প্লাস 1 যদি নেই, 1 আর এক্স স্কোয়ার গুণ করলে প্লাস এক্স স্কোয়ার, 1 আর মাইনাস 1 গুণ করলে মাইনাস 1, সুতরাং মিলে গেল। নিয়ম অনুযায়ী কি ভাগে বিয়োগ করতে হবে, তাহলে মাইনাস হয়ে গেল প্লাস, আর প্লাস হয়ে গেল মাইনাস, তাহলে মাইনাস 1 প্লাস 1 আউট, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আউট, অর্থাৎ 0। তাহলে আমরা কত পাইলাম? এক্স স্কোয়ার প্লাস 1। তার মানে আমাদের উত্তরটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস 1। আমরা আশা করি অঙ্কটা বুঝতে পারছি। তবে প্রশ্ন বোঝার ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। ক নাম্বার ডান। 5-এর খ। 5-এর খয়ে লেখা আছে এ ও বি এর গুণ নির্ণয় কর। 5-এর খতে আমরা লিখতে পারি উদ্দীপক হতে পাই। যেহেতু এ আর বি, তার মানে এ সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর বি কি? বি হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাদের গুণফল করতে হবে, সুতরাং এ টাইমস বি ইকুয়ালস টু, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এর সাথে গুণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু গুণ, তার মানে আমরা এই পুরো রাশির সাথে এখানে যে 3টা পদ আছে এই 3টা পদের সাথে এই যে বীজগাণিতিক রাশিটা আছে 3টা পদ গুণ করব। শুরুতে কি, এই এক্স স্কোয়ারের সাথে পুরোটা গুণ করতে হবে, তার মানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার আর এক্স ওয়াই অর্থাৎ এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। একটা পার্ট শেষ। এরপরে আছে মাইনাস দিয়ে শুরু, অর্থাৎ মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার হয়ে গেল মাইনাস এক্স কিউব ওয়াই। এরপর মাইনাস আর প্লাস গুণ করে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর মাইনাসের সাথে প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ মাইনাস এক্স ওয়াই কিউব। ওকে, একটা গেল।
এরপরে ফাইনাল পার্ট অর্থাৎ আবার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে মানে প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার গুণ হয়ে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই অর্থাৎ এক্স ওয়াই কিউব, এরপর হচ্ছে প্লাস ওয়াই আর ওয়াই স্কোয়ার হয়ে গেল কত ওয়াই টু দি পাওয়ার 4, রাইট। এখন দেখি কি কি কাটছাট যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই কিউব আছে, এক্স ওয়াই কিউব আছে, অর্থাৎ এইটুকু আউট। এখানে আছে এক্স কিউব ওয়াই আর এখানে আছে মাইনাস এক্স কিউব ওয়াই, এইটুকু আউট। এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানেও আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এই হচ্ছে আমাদের উত্তর। খুব সহজেই অঙ্কটা আমরা করে ফেললাম। তাহলে আমাদের ক এবং খ ডান। 5 গ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে লেখা আছে বিসি ডিভাইড বি স্কোয়ার মাইনাস এ। আমরা এটাকে একটা কাজ করি। প্রথম কথা হচ্ছে যে লিখতে পারি উদ্দীপক হতে পাই কি কি, বি সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে সি কি আছে, সি আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আবার এ কি আছে, এ আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশি সেটা কি আমাদেরকে বলছে বিসি ডিভাইড বি স্কোয়ার মাইনাস এ। একটা কথা বলি, সেটা হচ্ছে এ ডিভাইড বি মানে কি, এটা মানে হচ্ছে এ বাই বি, এটা আমরা লিখতে পারি। ঠিক তদ্রূপ আমরা বি আর সি বিশাল জিনিস গুণ না করে, এটা হলো বিসি, এই গুণটা না করে যদি এইভাবে করি বিসি ডিভাইড বি স্কোয়ার মাইনাস এ। এখন বি স্কোয়ার মানে কি, দুইটা বি গুণফল, অর্থাৎ আমাদের এটা হলো বি আর বি স্কোয়ার কাটাকাটি করলে বি পাচ্ছি, অর্থাৎ সি বাই বি মাইনাস এ, অনেকটাই ছোট হয়ে গেল কিন্তু। এখন আমরা সি এর এগেনস্টে কি লিখতে পারি, লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আর বি কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এদিকে মাইনাস এ কত আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা স্বাভাবিক নিয়মে যদি ভাগ করি, এই ভাগটা একটু অন্য জায়গায় আমরা দেখাই, এই ভাগটা একটু অন্য জায়গায় আমরা দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে ভাগটা কত আসতেছে, লক্ষ্য করি আমাদের দরকার হচ্ছে গিয়ে শুধুমাত্র এইটুক আপাতত, তাই না? আমাদের এইটুক আমরা একটু কাট করে নিলাম, পুরোটাকে যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের থাকতেছে এই জিনিসটা, তাই তো? এখন এই ভাগটা আমরা কিভাবে করতে পারি, স্বাভাবিক নিয়মে ভাগ করব আমরা, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এই রাশিটাকে কি করব, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করব। নিয়ম কি, প্রথম যে পদটা আছে সেটার দ্বারা ভাজকের প্রথম পদকে ভাগ করতে হবে। এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড এক্স স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার। এখন আমরা দেখি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, রাইট। এরপরে এক্স ওয়াই আর এক্স স্কোয়ার গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার, পাচ্ছি হলো গিয়ে এক্স কিউব ওয়াই, তাই না? এক্স কিউব ওয়াই গেল। এরপরে আছে কি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে পাচ্ছি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমরা ভাগের নিয়ম অনুযায়ী বিয়োগ করি, বিয়োগ হলে কি হয়, পরের রাশির চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস। তাহলে এক্স টু দি পাওয়ার 4 আউট, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আউট। এখানে আমাদের নামতেছে ওয়াই টু দি পাওয়ার 4 আর মাইনাস এক্স কিউব ওয়াই। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে আছে ওয়াই স্কোয়ার আর এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 4, আমরা একটু উল্টাভাবে মিলাবো। কিভাবে লিখতে পারি, প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে গুণ যদি করি ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই স্কোয়ারের সাথে এক্স ওয়াই যদি গুণ করি তাহলে এখানে পাচ্ছি প্লাস এক্স ওয়াই কিউব,
রাইট? আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা আমরা এই পাশে দিয়ে দিতে পারি, অসুবিধা নেই, আমাদের অঙ্ক ঠিক থাকলেই হইল। গেল। এখন নিয়ম অনুযায়ী বিয়োগ করব, করলাম বিয়োগ বিয়োগ বিয়োগ, তাহলে কি হইল, এখানে ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 আউট, রাইট? এখানে নামতেছে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। তাহলে সবই যেহেতু মাইনাস, তার মানে দিলাম একটা মাইনাস। এখন এইটা মিলাইতে গেলে আমাদের কি লাগবে, লক্ষ্য করো, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মিলাইতে গেলে এখানে এক্স ওয়াই আছে, তার মানে এক্স ওয়াই যদি আমরা গুণ করি, তাহলে আমরা ধাপে ধাপে মিলাই। প্রথমে কি আছে, মাইনাস এক্স ওয়াই এর সাথে প্লাস এক্স ওয়াই যদি গুণ করি, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হইল। এরপর মাইনাস এক্স ওয়াই এর সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি, তাহলে আসতেছে মাইনাস এক্স কিউব ওয়াই। আবার মাইনাস এক্স ওয়াই এর সাথে যদি প্লাস ওয়াই স্কোয়ার গুণ করি, তাহলে আসতেছে প্লাস এক্স ওয়াই কিউব, রাইট? এখন স্বাভাবিক নিয়মে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, এটা হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল প্লাস, রাইট? তাহলে সব আউট হয়ে গেল, কোনো ভাগশেষ নাই, জিরো। তার মানে আমাদের মান কত পাইছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে এটা আমরা আগের পৃষ্ঠা যেটা, এটার এগেনস্টে আমরা কি লিখতে পারি, এই যে পুরোটার ভাগের এগেনস্টে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? আবার একটু দেখি, চেক করে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে, মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে। এখন ব্র্যাকেটের আগে মাইনাস থাকা মানে ভিতরে সকল চিহ্নের পরিবর্তন, অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স ওয়াই মাইনাস প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আউট, মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই আউট, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আউট, উত্তর আমাদের জিরো। এত বড় একটা অঙ্কের মান হলো জিরো। তো যাই হোক, ক খ গ আমাদের ডান। আমরা সৃজনশীল প্রশ্নটা করে ফেললাম। আমরা ধরে নিতে পারি এই অঙ্কটা বা এই জাতীয় একটা অঙ্ক আমরা পরীক্ষায় ফেস করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। চ্যানেলটি যদি মনে করো ঠিকঠাক, প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।